परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। पवित्र महालयार दिन এই একটি জিনিস আপনারা যদি গৃহে আনতে পারেন তাহলে কিন্তু রাতারাতি আপনার ভাগ্যকে আপনারা বদলে ফেলতে পারবেন। মহা সৌভাগ্য আপনাদের জীবনে আসবে এবং সকল প্রকার বাধা বিপদ থেকে কিন্তু আপনি সহজেই উদ্ধার পাবেন। এবছর অর্থাৎ 2024 মহালয়ার দিন পড়েছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ। এই ভয়ঙ্কর সূর্যগ্রহণ চলাকালীন আপনারা যদি এই বিশেষ কাজটি করতে পারেন, পবিত্র মহালয়ার দিন যদি একটি কর্ম যথাযথভাবে পালন করতে পারেন, বাড়িতে যদি একটি জিনিস আনেন তাহলে নিজেদের ভাগ্য দেখে আপনারা নিজেরাই কিন্তু চমকে যাবেন। কোন সেই বিশেষ জিনিস পবিত্র মহালয়ার দিন আমাদের প্রত্যেককে গৃহে আনতে হবে এবং কোন বিশেষ কর্ম এই দিন পালন করতে হবে, মহালয়া কবে পড়েছে, কোন পুণ্য তিথিতে এই বিশেষ কর্ম করতে হবে, কোন সময় করলে বেশি ফল লাভ করা যাবে এবং কোন বিশেষ নিয়ম মেনে এই কাজটি করতে হবে, চলুন আমরা প্রত্যেকেই জেনে নিই। সামনেই আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা, যেটি আমরা আশ্বিন মাসের অমাবস্যা বা মহালয়া বলে জানি। এই দিনে দেবী দুর্গার চক্ষুদান হয়। পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের সূচনা কালের দিনটি হলো মহালয়া। এই বিশেষ দিনে পিতৃতর্পণ করা হয় এবং এর সাথে দেবীর আরাধনা করা হয়। মন্দিরে ভিড় জমে যায় ভক্তদের। মনে করা হয় মহালয়া তিথিতে দেবী দুর্গার আশীর্বাদ পেলে সারা বছর সুস্থ নিরোগ থাকা যায় এবং দেবী দুর্গা স্বয়ং সেই পরিবারকে রক্ষা করে থাকেন। মহালয়ার এই বিশেষ দিনে এই বছর পড়েছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ। 2024 সালে এটি দ্বিতীয় সূর্যগ্রহণ এবং 1431 বঙ্গাব্দে এটি প্রথম সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণটি বলয়গ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। অমাবস্যা পূর্ণিমার মধ্যে সূর্যগ্রহণ ব্যক্তিবিশেষ প্রত্যেকের জীবনে প্রভাব ফেলে। তাই এই বিশেষ দিনে মা দুর্গার আরাধনার সাথে সাথে সতর্কতাপূর্বক সকল কার্য করা উচিত এবং গ্রহণের যে বিধিনিষেধ রয়েছে সেগুলি অবশ্যই পালন করা উচিত। তার সাথে সাথে যদি বাড়িতেই একটি বিশেষ জিনিস আপনারা এই মহালয়ার দিন কিনে আনতে পারেন তাহলে গ্রহণের দুষ্প্রভাব আপনার পরিবারে কোনো ক্ষতি করতে পারবে না। মা সর্বদা আপনার পরিবারের মঙ্গল করবেন এবং আপনার পরিবারকে রক্ষা করবেন এবং মায়ের আশীর্বাদ সর্বদা আপনার পরিবারের উপর বর্ষিত হতে থাকবে। এইবার আমরা প্রত্যেকেই জেনে নেব 2024 সালের মহালয়া কবে পড়েছে। এবছর অর্থাৎ 2024 সালের মহালয়া পড়েছে বাংলায় 15ই আশ্বিন 1431, ইংরেজি 2রা অক্টোবর 2024 বুধবার দিন। এই দিনেই সংগঠিত হতে চলেছে এক ভয়ানক সূর্যগ্রহণ। গ্রহণ স্পর্শ হবে রাত্রি 9টা 13 মিনিট, গ্রহণ মধ্য থাকবে রাত্রি 2টা 15 মিনিট, গ্রহণ সমাপ্তি হবে রাত্রি 3টে 17 মিনিট এবং গ্রহণের স্থিতি হবে 6টা 4 মিনিট। মহালয়া এবং সূর্যগ্রহণ যে একত্রিত সংগঠিত হতে চলেছে এটি কিন্তু একটি গভীর সংযোগ বহন করছে। কিছু কিছু রাশির জন্য এই গ্রহণ অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে, আবার কিছু কিছু রাশির খারাপ সময় শুরু হবে। তাই প্রত্যেক গ্রহণের বিধিনিষেধগুলি মেনে চলবেন। এর ফলে আপনাদের পরিবারের মঙ্গল হবে। তার সাথে সাথে দেবী দুর্গার আশীর্বাদও কিন্তু লাভ করার জন্য এই বিশেষ কিছু জিনিস আপনারা এই দিনে অবশ্যই বাড়িতে আনবেন। আপনারা এই জিনিসগুলি মহালয়ার দিন সকালে বাড়িতে আনতে পারেন। আপনারা যদি মহালয়ার দিন এগুলি বাড়িতে আনতে না পারেন তাহলে মহালয়ার দিন থেকে শুরু করে দেবীপক্ষের মধ্যকার যে কোনো সময়কাল সেই সময়ে এই একটি জিনিস কিন্তু বাড়িতে নিয়ে আসতে পারেন। এতে দেবী মার বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন সকল ভক্তমতী মায়েরা। এবার আমরা চলুন প্রত্যেকে জেনে নিই কোন সেই বিশেষ জিনিস, যে জিনিসটি আমাদের অতি অবশ্যই পবিত্র মহালয়ার দিন থেকে শুরু করে দেবীপক্ষ চলাকালীন যে কোনো দিনে গৃহে আনতেই হবে, যার মধ্য দিয়ে সহজেই সকল উন্নতি আমরা সাধিত করতে পারবো। চলুন আমরা প্রত্যেকে সেই জিনিসটি জেনে নিই। প্রথম যে জিনিসটি আপনারা মহালয়ার দিন বাড়িতে আনবেন তা হলো রুদ্রাক্ষ। রুদ্রাক্ষের মধ্যে এক প্রকার বৈদিক শক্তি থাকে। এ কথা আধ্যাত্মিক জগতের বিজ্ঞানীরাও কিন্তু আধুনিক চিকিৎসার ক্ষেত্রে এবং বিভিন্ন অত্যাধুনিক জিনিসের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। অনেক প্রকার শারীরিক প্রবাহ এই রুদ্রাক্ষের উপর প্রবাহিত। এছাড়া ভূত প্রেত উপদ্রব দমন করতে রুদ্রাক্ষের আশ্চর্যজনক প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। আপনারা মহালয়ার দিন
অবশ্যই বাড়িতে রুদ্রাক্ষের মালা আনতে পারেন। আপনারা যদি চান এই সময় দ্বিমুখ রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। দ্বিমুখ রুদ্রাক্ষ হলো হর পার্বতীর দ্যোতক, শিব ও শক্তির যুগপদ এতে অবস্থান করেন, তাই একে অর্ধনারীশ্বর হিসেবেও মনে করা হয়। এর নিয়ন্ত্রক হলো চন্দ্র। আধ্যাত্মিক তৃপ্তির জন্য এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন আপনারা। ঋণ, যশ এবং জনপ্রিয়তা লাভের 2, 11 এবং 20 মুখী রুদ্রাক্ষের তুলনা হয় না। এটি ধারণ করলে ধারকের জীবনে শক্তি কিন্তু সঞ্চারিত হয়। যারা বারবার বাধাগ্রস্ত হন, এই বাধাগ্রস্ত সময়কালে বুদ্ধিভ্রম ঘটে যাদের, তারা কিন্তু 9, 18 এবং 27 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এই রুদ্রাক্ষকে দেবীর স্বরূপ মনে করা হয়। সমাজে প্রতিষ্ঠিত হতে চাইলে এই রুদ্রাক্ষ কিন্তু অতি অবশ্যই ধারণ করা উচিত। দ্বিতীয় যে জিনিসটি আপনারা মহালয়ার দিন বাড়িতে নিয়ে আসতে পারেন তা হলো পদ্ম ফুল। এই পদ্ম ফুল দেবী দুর্গার অত্যন্ত প্রিয়। এছাড়া মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল হলো এই পদ্ম ফুল। পদ্ম ফুল নানা রঙের হয়, সাদা পদ্ম, গোলাপি পদ্ম, নীল পদ্ম এবং এক রঙের পদ্ম ফুল এক এক দেবদেবীর প্রিয়। পদ্ম ফুল দিয়ে পুজো করলে দেবদেবীরা কিন্তু সন্তুষ্ট হন এবং আশীর্বাদ দিয়ে থাকেন। মহালয়ার এই বিশেষ দিনে স্নান সেরে মা দুর্গার চরণে যদি আপনারা একটি গোলাপি পদ্ম ফুল দিতে পারেন, তাহলে মা দুর্গার বিশেষ আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন। যদি পদ্ম ফুল আপনারা আনতে না পারেন, তাহলে পদ্ম বীজও আপনারা কিন্তু নিয়ে আসতে পারেন এই বিশেষ দিনে। এই বিশেষ দিনে পদ্ম বীজ আনাও অত্যন্ত শুভ। আপনারা চাইলে পদ্ম বীজের মালাও আনতে পারেন এবং পদ্ম বীজের মালা আপনারা দেবী দুর্গার চরণে অর্পণ করতে পারেন। দুর্গাপুজো 108টি পদ্ম ফুল লাগে, তাই পদ্ম ফুল ছাড়া দুর্গাপুজো হয় না। একটি মাত্র পদ্ম ফুল দেবী দুর্গার চরণে নিবেদন করার কিন্তু চেষ্টা করবেন এই দিনে। মাতৃপক্ষের দিনগুলোতে আপনারা কিন্তু অতি অবশ্যই এই পদ্ম ফুল দিয়ে মায়ের আরাধনা করতে ভুলবেন না। তৃতীয় যে জিনিসটি মহালয়ার দিন বাড়িতে আনার চেষ্টা করবেন তা হলো একটি চারা গাছ। এই চারা গাছটি হলো নীল অপরাজিতা ফুলের চারা গাছ। জ্যোতিষশাস্ত্র মতে নীল অপরাজিতা গাছ পরিবারের জন্য অত্যন্ত শুভ। এই গাছ বাড়ির সকল নেতিবাচক শক্তিকে দূর করে দেয় এবং গৃহে যদি বাস্তুদোষ থাকে তাহলে এই গাছ বাস্তুদোষ দূর করে দেয়। যে বাড়িতে অপরাজিত গাছ রয়েছে সেই বাড়িকে স্বয়ং মা দুর্গা রক্ষা করেন এবং সেই পরিবারের ওপরে কেউ কোনো কুদৃষ্টি দিতে পারে না। অপরাজিতা ফুলের গাছ যে কোনো বাড়িতে রাখা কিন্তু অত্যন্ত শুভ। সমস্ত দেবদেবীর অত্যন্ত প্রিয় ফুল হলো এই নীল অপরাজিতা। মাতৃশক্তির যে কোনো রূপকে যদি দেবী পক্ষের যে কোনো দিনে মায়ের চরণে অর্পণ করতে পারেন, তাহলে আপনার সকল মনস্কামনা মা পূরণ করে থাকেন। তাই মহালয়ার দিনে আপনারা অবশ্যই বাড়িতে একটি নীলকণ্ঠ ফুলের গাছ নিয়ে আসবেন এবং এই গাছটিকে আপনারা বাড়ির উত্তর পূর্ব কোণে বসাবেন। এছাড়া আপনার টবেও কিন্তু বসাতে পারেন, তবে উত্তর পূর্ব কোণে কিন্তু বসাতে হবে। এছাড়া মহালয়ার দিনে আপনারা রূপোর কয়েন বা রূপোর যে কোনো জিনিস আনতে পারেন। আপনারা যদি পুজোর কোনো জিনিস কেনার থাকে তাহলে মহালয়ার দিনে আপনারা কিনে আনতে পারেন, তবে কিছু সতর্কতা এই বিশেষ দিনে মেনে চলতে হবে। এই দিনে কোনো আমিষ জাতীয় খাবার কিন্তু গ্রহণ করবেন না। মহালয়ার এই দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন। এই দিন বাড়ির বড়দের কোনো কটু কথা বলবেন না। এছাড়া কোনো কথা এমন বলবেন না যাতে তারা আঘাতপ্রাপ্ত হন। জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, পবিত্র মহালয়ার দিন যে সূর্যগ্রহণ পড়েছে, এই সূর্যগ্রহণের দিনে বিশেষ কিছু জিনিসকে গৃহের মধ্যে আনার বিধান আপনারা শাস্ত্রমতে শুনলেন, কিন্তু আমাদের প্রত্যেককে আরো বেশ কিছু জিনিস আনতে হবে। আমাদের এই গৃহকে ভরিয়ে তুলতে হবে, তবেই কিন্তু প্রকৃত রূপে আমরা ভালো থাকতে পারবো, তবেই কিন্তু প্রকৃত রূপে আমরা সকল বিপদ বাধা থেকে মুক্ত হতে পারবো। এবছর কিন্তু বিশেষ যোগ পড়েছে পবিত্র মহালয়ার দিনেই এই সূর্যগ্রহণ, এটার কিন্তু গভীর মাহাত্ম্য রয়েছে। তাই এই দিনটা কিন্তু আপনারা কেউ হেলায় ফেলায় নষ্ট করবেন না। এই দিনে আমাদের প্রত্যেকের বিশেষ কয়েকটি কর্ম কিন্তু করতেই হবে। সবার প্রথম পবিত্র মহালয়ার দিন আপনারা অতি অবশ্যই নাম জপ কিন্তু করতে ভুলবেন না, আর ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেও কিন্তু ভুলবেন না। এই দিন অতি অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম জপ, সময় ইষ্টবৃত্তি এবং সময় প্রার্থনা কিন্তু অতি অবশ্যই আপনারা পালন করবেন। এর মধ্য দিয়ে এই পবিত্র দিনটি আরো পবিত্র হয়ে উঠবে এবং
পরম দয়ালের আশীর্বাদ ছাড়া যে কোনোদিনই আমরা ভালো থাকতে পারবো না, পরম দয়ালের বলা বিধান মানা ছাড়া যে আমরা কোনোদিনই ভালো থাকতে পারবো না। তাই পরম দয়ালের বিধান মেনে কিন্তু আমাদের প্রত্যেকেরই চলতে হবে। এই পবিত্র ইষ্টবৃত্তি করার মধ্য দিয়ে, সময় প্রার্থনা করার মধ্য দিয়ে, নাম জপ করার মধ্য দিয়ে আমরা কিন্তু তার সাথে যুক্ত হতে পারবো, তার আশীর্বাদ লাভ করতে পারবো এবং সকল গ্রহদোষ, ফাঁড়া, বিপদ আপদ সমস্ত কিছু থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। এছাড়া আমাদের জীবনের উন্নতি কিন্তু অবাধ হবে। একটা মানব জীবনের যে জিনিসগুলো সবার প্রথম লাগে সেটা হচ্ছে সৎ পথে চলে, সৎভাবে থেকে একটা উন্নতিমুখী জীবনযাপন করা, সুখের সংসার করা, সকলকে নিয়ে চলা, সকলকে ভালোবাসা, পারিপার্শ্বিক সকলকে নিয়ে তাদের বিপদে আপদে তাদের সাহায্য করা, তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকা এবং মানব ধর্ম প্রকৃতরূপে পালন করা, জীব সেবা করা, গরিবকে সাহায্য করা, যারা সাহায্যার্থী তাদেরকে সাহায্য করা, এছাড়া যত প্রকার পবিত্র কর্ম রয়েছে সেগুলো করা। এটাই হচ্ছে মানব ধর্মের প্রকৃত ধর্ম। সেই ধর্মকে যারা মেনে চলেন তারাই তো প্রকৃত মানুষ। মান এবং হুঁশ যদি না আমাদের থাকে, মনুষ্যত্ব যদি না আমাদের থাকে, আমাদের বিবেক যদি না থাকে, আমাদের বুদ্ধি যদি না জাগ্রত হয়, জ্ঞান যদি না উন্মিলিত হয়, তাহলে কিন্তু আমরা কখনোই মানুষ হতে পারবো না, আর কখনোই আমরা ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো না। যতই আমরা এই বিশেষ জিনিসগুলো, শাস্ত্রের কথা যে বলা হয় এগুলোর কথা যতই আমরা বলি না কেন, আমরা যদি না নিজেরা মানুষ হতে পারি তাহলে কিন্তু এগুলো কখনোই ফলবে না। আর এই মানুষ হতে গেলে, নিজেদের জ্ঞানকে পরিস্ফুটিত করতে গেলে, নিজেদের সমস্ত কিছুকে ঠিক করতে গেলে এই কলিযুগে সদ্গুরুর চরণ কিন্তু অতি অবশ্যই আশ্রয় নিতেই হবে। তার চরণে ঠাঁই নিয়ে তার বলা কর্মগুলো করার মধ্য দিয়ে কিন্তু আমাদের প্রকৃত পথ চলা হবে। অর্থাৎ আমরা যদি ভুল পথে চালিত হই, দেখবেন ঠিকভাবে আমরা যদি তার বলা কর্মগুলোকে মেনে চলতে পারি তাহলে ভুল পথ সহজে আমরা বুঝতে পারবো এবং সেই ভুল পথ থেকে কিন্তু আমরা সহজেই ফিরে আসতে পারবো। তো এই জন্য আমাদেরকে সবার আগে সদ্গুরুর চরণ আশ্রয় করতে হয়। তারপরে তো আমরা তার যদি বিধিবিধান যথাযথভাবে মানতে পারি, তার বলা কথাগুলো যদি মানতে পারি, তখনই দেখবেন সকল কিছু মানা হয় আর সকল দিক থেকে মুক্তি লাভ করা যায়। আমরা তার বলা কথাকে যদি ঠিকভাবে মেনে চলে, তার প্রত্যেকটা বিধিবিধানকে যদি পালন করে চলি, তাহলে আমাদের জীবন সুন্দর সুমধুর হতে বাধ্য হবে। কেউ কিন্তু আটকাতে পারবে না। আর এই যে যত বাধা গ্রহদোষের কথা বলা হচ্ছে, এসব এমনি দূর হয়ে যাবে যদি আমরা সৎ পথে থেকে পরম দয়ালের আদেশ নির্দেশগুলো যথাযথভাবে মেনে চলতে পারি। দেখবেন সকল দিক থেকে আপনি সহজেই মুক্তি লাভ করবেন। এই পবিত্র মহালয়ার দিন আরো বিশেষ কিছু কর্ম কিন্তু আমাদের প্রত্যেকেরই করতে হবে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এই পবিত্র মহালয়ার দিনটি বিশেষ কিছু কর্ম রয়েছে, যে কর্মগুলো কিন্তু আমাদের অতি অবশ্যই করতেই হবে। এই দিন কিন্তু মিস করলে হবে না। এই দিন আরো বিশেষ যে জিনিস আমাদের গৃহের মধ্যে আনতে হবে সেটি হলো সবার প্রথম আমাদের ভক্তি। আমাদের ভক্তিকে, আমাদের এই যে দেহ মন্দির, আমাদের এই যে গৃহ, এটাতে আনতে হবে, ওটাকে জাগাতে হবে। ভক্তিকে জাগাতে না পারলে আমরা কিন্তু কখনোই তার আশীর্বাদ লাভ করতে পারবো না। আমরা যতই এই সমস্ত জিনিস করি না কেন, তার আশীর্বাদ ছাড়া কিন্তু সেটার ফল আমরা পুরোপুরিভাবে লাভ কখনোই করতে পারবো না। তাই ভক্তিকে জাগ্রত করতে হবে, আমাদের গৃহের মধ্যে আনতে হবে। দ্বিতীয় হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। আমরা যদি না নিজেরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, নিজেদের ভুল যদি না নিজেরা বুঝতে পারি, আমরা যদি না নিজেরা ভুল থেকে বার হতে পারি, নিজেদেরকে কন্ট্রোল করে ভুল পথ থেকে দূরে না যেতে পারি, তাহলেই কিন্তু সমস্যা। তাই আত্মনিয়ন্ত্রণ কিন্তু খুবই জরুরি। 3 নম্বর যে জিনিসটা আমাদের গৃহের মধ্যে আনতে হবে সেটি হলো ষড়রিপুকে নিজের বশে রাখা। এই ষড়রিপুকে যদি না আমরা বশে রাখতে পারি তাহলেই মহা বিপদের সম্মুখীন হব আমরা। কেননা এই ষড়রিপুই আমাদেরকে অন্ধকারের দিকে ঠেলে দেয়, আগুনের পথে আমাদেরকে ঠেলে দেয়। তাই ষড়রিপুকে কিন্তু বশে আনতে হবে। এই ষড়রিপু অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে 6টি রিপু, এগুলো কি করে? এগুলো তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কিন্তু সবসময় চেষ্টা করে থাকে। আপনার মনের মধ্যে ওই ইচ্ছাটা দেখবেন প্রবল করে তোলে, ইচ্ছাটা জাগিয়ে তোলে, আর এতে করে আপনি সেই কাজটা করার জন্য ঝাঁপিয়ে পড়েন। এতে করে কিন্তু মহাবিপদ হয়। আপনার যখন যেটা দরকার সেটা যদি করেন বা এই ষড়রিপুকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি নিয়ন্ত্রণ করে যদি চালাতে পারেন, তাহলে কিন্তু
মহাপুণ্য লাভ হবে এবং সহজেই সকল বিপদ থেকে আপনি রক্ষা পাবেন। কিন্তু যদি ষড়রিপুর কবলে পড়ে আমরা চলতে থাকি তাহলে কিন্তু মহাবিপদ আর আমাদের মৃত্যু নিশ্চিত হবে। তাই ষড়রিপুকে কিন্তু কন্ট্রোল করতে হবে। আর এর জন্য পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে সাত্বিক আহার গ্রহণ করার কথা বলেছেন এবং খুব করে নাম জপ করার কথা বলেছেন। এই নাম জপ এবং সাত্বিক আহার এই দুটো জিনিস কিন্তু খুবই জরুরি আমাদের প্রত্যেকের জন্য। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়ালের আশীর্বাদ মেনে এই যে আমাদের দেহ মন্দির, এই দেহ মন্দিরকে কিন্তু আগে শুদ্ধ করুন। দেহ মন্দিরটাকেই নিজের গৃহ ভেবে এই দেহটাকে যদি শুদ্ধ করতে পারেন, এই দেহটাকে যদি কলুষমুক্ত করতে পারেন, সুন্দর সুমধুর করতে পারেন, তাহলে কিন্তু জীবন সুন্দর সুমধুর হবে, স্বাচ্ছন্দ্যে কাটাবেন, উন্নতিমুখ জীবন লাভ করতে পারবেন। পরম দয়াল ছাড়া এই কলিযুগে কিন্তু আর অন্য কোনো পথ নেই। পরম দয়ালের বিধান ছাড়া, তার আদেশ নির্দেশ মানা ছাড়া কিন্তু অন্য কোনো পথ নেই। তার আদেশ নির্দেশ কিন্তু আমাদের প্রত্যেকেরই মানতে হবে। তারপরে আমরা যতই শাস্ত্রের কথা বলে না কেন, যতই আমরা টোটকার কথা বলে না কেন, সেগুলো আমরা করতে পারবো। যদি না পরম দয়ালকে না মানি, যদি পরম দয়ালের চরণ আশ্রয় না আনি, তাহলে কিন্তু কোনো কর্মই আমাদের সফলতা পুরোপুরিভাবে আসবে না। তাহলে কিন্তু কোনো কর্মের মধ্য দিয়ে আমাদের সফলতা পুরোপুরিভাবে আসবে না। এটাকে কিন্তু মাথায় রেখেই চলতে হবে। এই কলিযুগে গুরুচরণ আশ্রয় করাই হলো প্রধান লক্ষ্য এবং প্রথম লক্ষ্য। তাই তাঁর চরণে আশ্রয় নিয়ে তাঁর বলা বিধিবিধানকে আগে মানতে হবে। তিনি এই যুগে কেমন ধর্মের প্রয়োজন, যুগোপযোগী ধর্ম কিন্তু তিনি আমাদেরকে দিয়ে গিয়েছেন এবং করে করিয়ে তিনি কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সংসারের মধ্যে থেকে কিভাবে ঈশ্বরকে লাভ করা যায়, কিভাবে ঈশ্বরকে লাভ করে এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করা যায়, সেই বিধান কিন্তু তিনি আমাদেরকে দিয়ে গেছেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।